হ্যালো প্রিয়ান, কিতা খবর? আপনারা ভালো আছেন? আর ব্লগ টক বানাইতে সত্যি কথা যেটা একদম ইচ্ছা করে না, মানে বিশেষ করে সময় নাই। আর যদিও সময় পাই, মানে ভিডিও শ্যুট করার আসলে কোনো ইচ্ছেই তো করে না। তো যাই আইলাম শনিবার ছুটির দিন, নদীতে ওই থেকে বাচ্চারা সাঁতার শেখানো ট্রাই করতেছি, বা কয়েক মাস ধরে ট্রাই করতেছে। এখন তো শীতের সিজন আইসে, এটা লাগে খুব একটা নদীতে নামাই না। তো যাই আজকে কইলাম যে শীতের সিজন যেহেতু একদম কাছাকাছি আইসে, তো আজকে ওই সপ্তাহে একটু সাঁতার কাটাইবে বাচ্চারে। তো এই যে পিদিম এখন মোটামুটি বালাই সাহস আছে, একা একা লাইফ জ্যাকেট নেওয়া, মানে সাঁতার কাটতে নামে গেছে আর কি। আর তার বাবা আর আমি দাঁড়াইয়া রয়েছি, যেহেতু মানে নিরাপত্তার একটা বিষয় আছে। আর ও নদীর মাঝে যে কত সাঁতার কাটছি ছোটোবেলা হইলাম না। এই যে মিস্টার ভৌমিক, মানে বাচ্চার বাবা দাঁড়িয়ে আছে, বাচ্চা কিলা সাঁতার কাটতেছে দেখতেছে আর কি। তো আমি ভাবলাম যাই একটু ভিডিও করে, যাতে একটা কন্টেন্ট হয়ে যায় আর কি আমার, বুঝছেন নি। গ্রামের বাড়ি যেহেতু আমরা থাকি, তাইলে অবশ্যই সবজির চাষ করাই লাগবে। আর যেহেতু বাপদাদার প্রচুর জমিন রয়েছে চারদিকে ছড়াই আছে টাইয়া, আর বাজারও যে দাম সবজির বাইরে বাই কিতা। হ্যালো ফ্রেন্ড, কিতা খবর? আপনারা ভালো আছেন? আর ওই যে কইলাম গ্রামের বাড়ি থাকলে আসলে টাটকা সবজি খাওয়া যায়, কিন্তু তার লাগে তো অবশ্যই শ্রম দেওয়া লাগবে। সবজি বাগান করা আসলে অনেক ঝামেলার কাজ। তারপরে প্রতি বছর হয়েছে আমার মার অনেক শখ সবজি বাগান করা। আর আমার বাবা দাদা তারার প্রচুর জায়গা আসলে আছে, তো ওই কেন মানে এত জায়গা ফইরা রয়েছে, কিন্তু আসলে করার মানুষ নাই। দিকে বিকালবেলা এদিকে মা নদীর থেকে পানি আনতেছুন। তো ওই যে আমরা হেল্পিং হ্যান্ড আজকে নাই, তাই বেশ সবজি বাগানো পানি টানি দিন। তো যাই হোক এখানে মারা করলাম যে তুমি কলসটা আমার একটু ডুবাইয়া দাও, আমি ডুবাইতে গেলে একটু কাদা লাগে যায়, আমি নিমনে কোনো সমস্যা নয়। আর কলসি দিয়ে পানি নেওয়া অতগুলা তো তোমার গ্রামের মহিলার কমন একটা কাজ, মানে মেয়ে মহিলা সবাই কিন্তু এই কাজটা খুব ভালো করে পারে, তো আমি ওইটা পারি। তো মারা কইলাম যে তুমি আমার কলসটা একটু ডুবাইয়া দাও, আমি নিমো, কোনো সমস্যা নাই। তো মার কোমরের সমস্যার জন্য আমি আনছি আর কি, অনেকদিন পরে হয়েছে কি কলস দিয়ে পানি আনলাম। আর আমরা হেল্পিং হ্যান্ড তাই নিয়ে আনুন, তো আজকে তাই নাই আর কি। আর এদিকে চারা গাছ রইছুন, মা বেগুনের চারা আর কি জানি চারা রইছুন, তো আজকেই পানি দেওয়া লাগবো। তো যাই হোক আমি আপনারা অবশ্যই আপডেট দিব সবজি বাগানের, প্রতি বছর কিন্তু দিই। আর এদিকে যে আমরা খাকি তারাও হরতাছুন। আর পাশের যে জমিটা, এটা আর এই যে আমার গোপাল সোনা দেখুন কি সুন্দর করে হাঁটতেছে নদীর পাড়ে, তো মানে খুব বেশি তার পছন্দ। বিকালবেলা মাঝে মধ্যে একটু আয় মা এদিক পায়ে টেনে দাঁড়া আর কি। আর একজন লোকের আন্না হয়েছে, চারপাশ হয়েছে বেড়া দেওয়া হয়েছে, বেড়া না দিলে আবার গরু বাছুর আছে, তো খালিব আর কি। তো ওই যে আর গ্রামের বাড়িতে আসলে বিকালবেলা নদীর পাড়ে ঘুরতে আসলে অনেক ভালো লাগে। আপনার লগেছে পরবর্তীতে আমরা সবজি বাগানের পুরো আপডেট শেয়ার করবো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা সবাই রে। দেখতে দেখতে শীত কিন্তু চলে এলো। আর আপনার ঘরে যদি থাকে ছোট্ট কিডস, তো তা তো কোনো কথাই নেই। তাদের কমফোর্ট জোন দেওয়ার জন্য অবশ্যই আপনাকে শীতের জন্য স্পেশাল কিছু শীতের কাপড় অর্ডার করতে হবে। তো তার জন্য কিড স্টাইল পেজটা অনেক ভালো, আমি সাজেস্ট করব। তো যারা এখনও মানে বাচ্চাদের জন্য কমফোর্টেবল এরকম যে শীতের কাপড়গুলো চুজ করেন নাই, তো আপনারা অবশ্যই দেখে আসতে পারেন। তো আমি আমার বাচ্চার জন্য 3টা সুইট শার্ট নিয়ে নিলাম, 3টা কালারের, একটা হলো চকলেট কালার, একটা নেভি ব্লু, আর একটা হলো রেড কালার। সব কিছুর মধ্যে যে হোয়াইট যে কালারটা আছে, হোয়াইট কম্বিনেশন থাকে। তো আপনারা কিড স্টাইল এই পেজ থেকে একটু চেক আউট করে আসতে পারেন, রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এখান থেকে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যাদের বাসায় ছোট্ট বেবি আছে তারা অবশ্যই চেক আউট করে আসবেন। টাটা সবাইকে।